গাইস এই পিছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই ভার বাঁধে, সবাই মানসিক। আমরা কিন্তু এখন এই কঙ্কালীতলা মন্দিরে আমরা কিন্তু এখন চলে এসেছি। গাইস আমরা এখন টোটোতে উঠে পড়লাম, আমরা এখন যাচ্ছি কিন্তু সবাই মিলে কঙ্কালীতলা। আপনাদেরকে পুরোটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। গাইস টোটোর মধ্যে বসে আছি, ভাবলাম যে কিছু বলবো, যে হাকুনি হ্যাঁ তো তার জন্য কিছু বলতে পারলাম। অমৃত সিংহের বাড়ি দেখবেন কোথায়? এই যে গাইস দেখতে পাচ্ছি, এটা কঙ্কালীতলা যাওয়ার পথে অমর্ত্য সেনের বাড়ি দেখতে পেলাম। তা বাড়িতে ভিতরে ঢুকতে পেলাম না, পাশ থেকে দেখলাম। আমরা এখন রওনা দিলাম যে কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। তা আমি ভাবলাম যে আমি একা দেখবো কেন, যাওয়ার পথে তোমাদেরকেও সৌন্দর্য দেখায়। এই দুপাশ থেকে এত ভালো লাগছে কি বলবো, কোনো মানুষ বেশি দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আসলে আপনারা আসবেন, পুরো নির্ঝুম এলাকা। এই সামনে দাঁড়া, ওখানে ওই পাশে দাঁড়া। গাইস আমরা কিন্তু এখন এই কঙ্কালীতলা মন্দিরে আমরা কিন্তু এখন চলে এসেছি, ঠিক আছে? দেখতে থাকো, আমরা কত লোক এসেছি। হ্যাঁ এই যে মাসি দেখুন, আমরা কিন্তু আমাদের সব বাড়ির পরিবার নিয়ে সব এসছি আমরা, সবাই যদি দেখতে থাকো খুব ভালো লাগবে। এই যে মন্দিরের না গেট, এটা আপনারা যদি পুজো দিতে চান, এর দুপাশ থেকে যে দেখতে পাচ্ছেন যে ফুলের দোকানগুলো, এখান থেকে কিনে নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। পুকুরটা কি সেটা? হ্যাঁ এই তো সব দিয়েছে। জয় মা কঙ্কালীতলা। হ্যাঁ এইখানে প্রচুর লোক এসছে এখানে পুজো দিতে। দেখুন আমার পিছন দিয়ে এই যে এটা পুকুরটা কি নাম আমি জানি না, এই পাশ থেকে কিন্তু প্রচুর লোক এসে পুজো দিতে। আমরা ঘুরে ফিরে দেখছি কোথায় কি আছে। এই যে পিছনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবাই ভার বাঁধে, সবাই মানসিক করে পিছনে। গাইস দেখতে পাচ্ছ আমার পিছনে যে আই লাভ কঙ্কালীতলা লেখা রয়েছে, এখানে এখানে সেলফি জন্য আপনারা আসলে এখানে সেলফিও তুলতে পারবেন। গাইস এই যে দেখতে পাচ্ছ, এই দুপাশ থেকে কিন্তু অনেক এরিয়া নিয়ে, তোমরা যদি চাও এখানে একটু বসবার জন্য ওই পিছন দিকে দেখতে পাচ্ছ গাছপালা, ওখানে বসে গাইস আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেলাম, এখন আমরা যাবো এখন অন্য জায়গাতে। গাইস এখানে দেখতে পাচ্ছ কঙ্কালীতলা, এখানে কিন্তু অনেক লোকজনের সমাধি এখানে। হ্যাঁ প্রচুর, হ্যাঁ শ্মশান আছে ওপাশে, এই দেখো। হ্যাঁ বুঝি চুল্লিতে, হ্যাঁ হ্যাঁ তো গাইস আমরা এখন চলে এসেছি, পাশে আছে কুপাই নদী। পিছনে দেখতে পাচ্ছ, পিছনে আমার পিছনে এটা হচ্ছে কুপাই নদী। এই যে দুপাশ থেকে দেখতে পাচ্ছ যে বোল্ডার পাথর দিয়ে আটকে রেখেছে, এটা কিন্তু কুপাই নদী। এই নদীর উপরে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেক কবিতা লিখেছিলেন, কিন্তু তিনি আমাদের মাঝে এখন নেই, কিন্তু তার যে স্মৃতি উদ্দেশ্য সবকিছু রয়েছে, এত ভালো লাগে।
একটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, ঠিক আছে? গাইস পাশে দেখতে পাচ্ছে এটা কিন্তু শ্মশান।